ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে উৎসাহ দিন। ফ্রেন্ডস, এখন আলোচনা করব বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেতা সালমান খানের জীবনী। চলুন ভিডিওটি শুরু করি। আব্দুর রশিদ সেলিম সালমান খান একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। তিনি প্রধানত হিন্দি চলচ্চিত্রে কাজ করেন। 3 দশকেরও বেশি সময়ব্যাপী কর্মজীবনে তিনি প্রযোজক হিসেবে 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, অভিনেতা হিসেবে 2টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। বলিউডের সবচেয়ে বড় তারকা সালমান খানকে বিশ্ব ও ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যবসা সফল অভিনয় শিল্পী বলে আখ্যায়িত করা হয়। ফোর্বস সাময়িকীর 2018 সালের বিশ্বের সবচেয়ে পারিশ্রমিক গ্রহীতা 100 তারকার মধ্যে ভারতীয়দের মধ্যে শীর্ষে স্থানীয় এবং সারা বিশ্বে 82তম স্থান অধিকার করেন। চিত্রনাট্যকার সেলিম খানের জ্যেষ্ঠ পুত্র সালমান খান 1988 সালে বিবি হো তো ऐसी চলচ্চিত্রে একটি গৌণ ভূমিকা অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। কেন্দ্রীয় চরিত্রে তার অভিনীত প্রথম চলচ্চিত্র मैंने प्यार किया 1989 ব্যবসা সফল হয়। এই ছবিতে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এরপর 90-এর দশকে তিনি বলিউডে বেশ কিছু ব্যবসা সফল হিন্দি চলচ্চিত্র উপহার দেন। তার মধ্যে রয়েছে প্রণয়মূলক নাট্যধর্ম হাম আপকে হ্যায় কौन 1994, মারপিটধর্মী রোমহর্ষক করুণ অর্জুন 1995, হাস্যরসাত্মক জুড়ওয়া 1997, প্রণয়ধর্মী প্যার কিয়া তো ডরনা কিয়া 1998, হাস্যরসাত্মক বিবি নাম্বার 1 1999 এবং পারিবারিক নাট্যধর্মী হাম সাথ সাথ হ্যায় 1999। 2000-এর দশকে কিছু সময় পিছিয়ে পড়ার পর তিনি 2010-এর দশকে আরও বেশি তারকা খ্যাতি অর্জন করেন। এই সময় তিনি ব্যবসা সফল দাবাং 2010, রেডি 2011, এক থা টাইগার 2012, কিক 2014, সুলতান 2016 ও টাইগার জিন্দা হ্যায় 2017 চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এছাড়া 2010 সাল থেকে তিনি বিগ বস প্রতিযোগিতার সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সালমান খান 1965 সালে 27শে ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন। তিনি চিত্রনাট্যকার সেলিম খান এবং তার প্রথম স্ত্রী সুশীলা চরকের জ্যেষ্ঠ পুত্র সালমান খান। সালমান খান 1988 সালে বিবি হো তো ऐसी ছবির মাধ্যমে বলিউডে অভিনয় জীবন শুরু করেন। এতে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। তার দ্বিতীয় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা প্রথম চলচ্চিত্র সুরজ বড়জাত্যার প্রণয়মূলক নাট্য চলচ্চিত্র मैंने प्यार किया 1989। ছবিটি সেই সময়ের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি 35তম ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হন। 1994-99 হাম আপকে হ্যায় কौन 1994 সালে সালমান রাজকুমার সন্তোষীর আন্দাজ আপনা আপনা ছবিতে আমির খানের সাথে শ্রেষ্ঠ অংশে অভিনয় করেন। মুক্তির পর চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যর্থ হলেও পরবর্তীকালে এটি কাল্ট তকমা লাভ করে। পরের বছর তিনি পুনরায় সুরজ বড়জাত্যার পরিচালনায় প্রণয়ধর্মী হাম আপকে হ্যায় কौन ও মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেন। ছবিটি 1995 সালে ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে 3টি পুরস্কার অর্জন করে এবং সুস্থ বিনোদন প্রদান করে। শ্রেষ্ঠ জনপ্রিয় চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
বিতর্ক 1998 সালে যোধপুরে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিংয়ের ফাঁকে নিজের রাইফেল থেকে গুলি করে দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেন। সেই মামলায় 2018 সালের 5ই এপ্রিল তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং তার দুদিন পর তিনি 7ই এপ্রিল জামিন পান। সালমান খান দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একটি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার জিতেছেন। 2008 সালে 15ই জানুয়ারি লন্ডনের মাদাম তুসোর জাদুঘরে চতুর্থ ভারতীয় তারকা হিসাবে সালমান খানের মোমের মূর্তি উপস্থাপিত হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।